হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? সকাল সকাল এসে গেছি। আমার বদনটা একটু দেখে নাও কেমন দেখতে লাগছে। ঘুম থেকে উঠে ভালো করে চোখে মুখে জল দিয়ে নিয়েছি, তারপর সামনে চুলটা একটু আঁচড়ে নিয়েছি। যেহেতু ক্যামেরার সামনে আসি তো সব সময় হয়ে ওঠে না, তো একটু চুলটা আঁচড়ে নিয়েছি। আর দেখো, অনেক দিন পর মানে দীর্ঘ 6 মাস পরও ভুরুটা প্লাক করলাম। তো নিজের এত ভালো লাগে, নিজেকে মানুষ মানুষ মনে হচ্ছে। মানে আমি প্রত্যেক মাসে মাসে ভুরু প্লাক করতাম, ডেলিভারির আগেও ভুরু প্লাক করেছি, কিন্তু ডেলিভারির পরে আফটার ডেলিভারি প্রথমবার করলাম। কিন্তু কোনো পার্লারে গিয়ে ভুরু প্লাক কিন্তু আমি করিনি। সত্যি বলছি, আমার পাশের ফ্ল্যাটে যিনি থাকেন, মানে পাশের ফ্ল্যাটে তিনি পার্লারেই কাজ করেন, তো তার ঘরেই আমি করেছি। এর আগেও করেছি, তো আফটার ডেলিভারি প্রথমবার করলাম। তা বলেছিলাম, তিনি বলল যে করে নিতে, তো সেই জন্য করে নিলাম। উনি টালিগঞ্জে পার্লারেই কাজ করেন বহু বছর ধরে। তো সেই জন্য সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো, নিজে ভুরুটা প্লাক করেছি, নিজেকেই নিজের দেখতে খুব ভালো লাগছে। তো এখন রান্নাঘরে চলে এসেছি। রেগুলারের মতো সকালবেলা চা বিস্কুট করে নিয়েছি, আর জলখাবারে বানাবো আজকে পরোটা আর করব ছোলার ডাল। রোজ রোজ একঘেয়ে জলখাবার খেতে কারোরই ভালো লাগে না। আমারও মুড়ি, আলুর তরকারি, পাস্তা সবসময় ভালো লাগে না। মাঝে মাঝে লুচি, রুটি, পরোটাও খেতে ইচ্ছা করে। তো সেই জন্যই পরোটা বানিয়ে নিচ্ছি আর ছোলার ডাল বানিয়ে নিচ্ছি। তার জন্য আটা নয়, ময়দা দিয়ে করেছিলাম। ময়দা, নুন আর সামান্য পরিমাণ চিনি দিলে কি সমস্ত ব্যালেন্সটাই ঠিকঠাক থাকে। তো পরোটা, ছোলার ডালটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম 3টে। ডালটা একটু ঝোল ঝোল হয়েছিল, আসলে কি গরম গরম করেছি তো আমি কোনো রকম ঘেঁটে দিইনি। একটু স্ম্যাশ করে নিলে ডালটা গ্রেভি হয়ে যেত। তো যাই হোক, বরকে খেতে দিয়ে দিয়েছি গরম গরম করে, গরম গরম ওকেও খেতে দিয়ে দিয়েছি, আর আমিও পরোটা বানিয়ে নিচ্ছি। আর আমার বর সব কিছু গরম গরম করে সাথে সাথে খেতে ভালোবাসছে। সেই জন্য কি হয়, আমি আগে থেকে করে রাখতে পারি না, খাওয়ার টাইমই সমস্ত কিছু গরম গরম করে দিই ওকে। তারপর আমি নিজেও খেয়ে নিচ্ছি ছোলার ডাল আর পরোটা। গরম হয়ে গেছে, এখন সব সবজিগুলোই দিয়ে দেবো একসাথে। রান্না করব আজকে ভেন্ডি, বরবটি, আলু, পেঁয়াজ দিয়ে ঝাল, আদা আর সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আর মাছটাও আলু দিয়ে, আদা সর্ষে বাটা দিয়ে, টমেটো দিয়ে মাখা মাখা তরকারি করব। তো মাছের রেসিপিটা অবশ্যই শেয়ার করব, কারণ এর আগে আমার চ্যানেলে আমি এরকম মাছের রেসিপি শেয়ার করিনি, সেই জন্য। আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমার একদম মানে অপরিষ্কার পছন্দ হয় না। যখনই সাথে সাথে নোংরা হয় আমাকে সাথে সাথে পরিষ্কার করতে হবে, নাহলে আমার গাটা গিজগিজ করে। তো সেই জন্য ন্যাতা দিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর বেসিনে কিছু বাসনও জমে আছে, সেগুলো ধোয়া মাজা করে নেব। তো তরকারিটা দেখো, প্রথমে একটু নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আচ্ছা করে ভালো করে কষিয়ে নেব, মানে ভাজা ভাজা করে নেব। তারপরে গিয়ে আদা সর্ষে বাটা দেবো। আমি অবশ্যই আমার ভিডিও যারা দেখে তাদের উদ্দেশ্য করে এই কথাটা বলছি। আমিও কিন্তু সবার ভিডিও দেখি, যারা আমায় কমেন্ট করে আমিও তাদের ভিডিও দেখি, আমারও তাদের ভিডিও ভালো লাগে। কিন্তু কি বলো তো দিদি ভাই বা দাদা ভাইরা, আমার কাছে কমেন্ট করার মতো মানে সেইটুকু টাইম থাকে না। ফোনটা হাতে নিয়ে হয়তো মেয়েকে কোলে নিয়ে বসে দেখি, ওর দিকেই লক্ষ্য রাখতে হয়, ও কি করছে, ও কি না করছে। তো সেই জন্য সব সময় কমেন্ট করা হয়ে ওঠে না। অনেকেই হয়তো মনে করে দিদি ভাইরা যে আমি ভিডিও দেখি না, আমি কমেন্ট করি না। তা কিন্তু নয়, কমেন্ট করি না বলে আমায় যারা কমেন্ট করে আমি তো সেই কমেন্টে রিপ্লাই করি সাথে সাথে যখনই আমি দেখতে পাই। আর আমি যাদের ভিডিও দেখে কমেন্ট করতে পারি না, তার কারণ হচ্ছে এই একমাত্র মেয়েকে কোলে নিয়ে সব সময় থাকি। ও সব সময় ওর দিকে নজর দিতে হয়, একটা কিছু প্রেস করতে যাব অন্য একটা কিছু লেখা হয়ে যাবে, তো সেই জন্যই কমেন্ট করি না। এই যে দেখো, এখন মাছের তরকারিটা বানাচ্ছি। তো প্রথমে পেঁয়াজ ভাজতে দিয়েছিলাম, পেঁয়াজ ভাজতে দেওয়ার পর হালকা করে যখন পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে, তারপর আলু আর একটা গোটা টমেটো পিস পিস করে কেটে দিয়ে দিয়েছিলাম, হালকা করে সেটা ভেজে নিয়েছিলাম। তারপরে আদা আর সর্ষে বাটা দিয়েছিলাম, মানে পেঁয়াজ আদা সর্ষে সবটাই যাবে, রসুন যাবে না। তো এই আদা সর্ষে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিইনি। তারপর মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিয়েছিলাম, মাখা মাখা একদম গ্রেভি করেছিলাম, আর খুব লাল লাল হয়েছিল। টমেটো দিয়েছিলাম বলে, সমস্ত তরকারিতেই দিই, কিন্তু হঠাৎ এই তরকারিটা কেন এত মানে কালারফুল হলো সেটা বুঝতে পারিনি।
তো তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। বর টিফিন নিয়ে গেছিলো, বরের জন্য টিফিনও গুছিয়ে দিয়েছিলাম। তারপর আমি নিজেও স্নান করে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে খেতে বসেছিলাম। তারপর যে বাসনগুলো ছিল সেগুলো মেজে উপর দিয়ে দিয়েছিলাম। তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। এই যে দেখো এখন এখানে খেতে বসেছি, সামনে মেয়ে আছে, টেবিল ফ্যান চলছে, আর পেছনে মানে মেয়ের পায়ের তলার দিকে আমি বসে আছি। ঘরে মানে যেখানেই বসবো সেখানেই এত গরম, তার মধ্যেও এই ঘরেই থাকতে হবে। ঘর খোঁজার চেষ্টা করছি যতদিন না পাচ্ছি, তো কষ্ট করে থাকতে হবে। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখন এইখানে শেষ করছি। খাওয়া দাওয়া করে নিই, তারপর তো বর নেই, মেয়েকে নিয়ে চুপচাপ বসে থাকি, আর কি ভিডিও বানাবো, তাই সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, কমেন্ট করো, লাইক করো। থ্যাংক ইউ।